করতে হবে। এখানে হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই। ভাই আপনারা যে বলেন মার্কেট খারাপ, মানে আমরা তো মানে ওরকম ভাবে আর কি বুঝি না যে মার্কেট কোন দিন খারাপ। মানে বুঝলে একটু বুঝি, আপনারা তো বলেন যে আর কি মার্কেট অনেক বাজে, মানে এটি বুঝুন কেমনে যে আজকে মার্কেট খারাপ? কি কি দেখলে আর কি বোঝা যায় মার্কেট অনেক খারাপ? ভাই ট্রেড করলে বোঝা যায়, যেরকম সকালের দিকে ট্রেড করছি, বিকালেও ট্রেড করলাম, মানে ওরকম মন মতো হয় না। ঠিক আছে, আর নিউজ আছে, আজকেরও রিয়েল মার্কেটে নিউজ আছে। আর ওটিসি মার্কেট আপনার শনিবারে তো খারাপ থাকেই নর্মালি। খারাপ বলতে কি বেশিরভাগ টাইমই খারাপ থাকে। আর বৃহস্পতিবারে হালকা ভোলাটাইল আর শুক্রবারে হালকা ভোলাটাইল এরকম থাকে। তো এতটুকুই, কিন্তু আবার যখনই মনে করেন প্রফিট হইলে ভাল লাগে, আবার যখনই মনে করেন লস হয়, অ্যানালাইসিস কাজ করে না, তখন মানে খারাপই। আবার এভারেজ মানে দেখবেন আর কি সবার ভাই, এই সাথে যে মিলে মার্কেটের যায়। ব্যাকটেস্ট যদি চেক হুম করি যে হুম। সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, তখন আর কি বুঝুন যে মার্কেট খারাপ। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ওইটাই। আচ্ছা, এখানে মার্কেটটা একদম আপ ট্রেন্ড। তো উপরে গ্যাপ আছে, শ্যাডো পর্যন্ত এখনো মার্কেটটা যায় নাই। তো দেখি এখানে লেভেল হলো, স্ট্রং লেভেল হলো এইটা দাঁড়াইছে। সো একটু নিচে আসলে আমরা নিতে পারতাম আপের জন্য। আচ্ছা, এইখান থেকে আপের জন্য ডাইরেক্টলি আরে পড়লো কোথায়? তো মার্কেটে দেখেন, এটা সিম্পল লজিক। মার্কেটের যে লেভেলটা, এই লেভেল হলো এখানে, এবং মার্কেট পুরোপুরি এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এই যে শ্যাডোগুলো এখানে হলো মার্কেটের লিকুইডিটি যেটাকে বলে, এটারে ব্রেকআউট করবে। এই মার্কেট ব্রেকআউট করে তারপর হয়তো মার্কেট নিচের দিকে আসবে। ওটিসি মার্কেট একটা জিনিস মনে রাখবেন কি, সবসময় ট্রেন্ডের সাথে চলে ট্রেড মার্কেট। সো দেখি এটা কি রেজাল্ট আসে। একটু সে নিতে চাইছিলাম আমরা, সেফটির মতনই, কিন্তু পড়ছে একটু উপরে। যাই হোক, এটা এই লেভেলে টাচ করার কথা এখানে। ওই লেভেলে টাচ করছে, ওইখান থেকে আবার রিজেকশন খাইছে। ওইখান থেকে যদি রিজেকশন খাই যায় তাহলে হলো ভয় কাজ করে। রিজেকশন খায় না রেড বানায় ফেলায়, কিন্তু রিজেকশন না খাইলে এটা গ্রিন ক্যান্ডেল বানাবে, কিন্তু রিজেকশন খায় না এখানে এখনও পুরোপুরিভাবে। তো এটা গ্রিন ক্যান্ডেলে বানানোর কথা। সো দেখি কী রেজাল্ট আসে, আমাদের প্রফিট হয়ে গেছে এটা। তো দেখি আর কোথায় কোন এন্ট্রি নিতে পারি। মার্কেট এখানে একদম উপরে চলে যাইতেছে মার্কেট। দেখছেন, মানে একদম উপরে চলে গেল। আচ্ছা দেখি, এইখানে উপরের দিকে গ্যাপ আছে, ট্রেন লাইন যদি দেই, এইমাত্র ফিল আপ করলো। লেভেলের নিচে আসলে অবশ্যই আমরা একটা আপের জন্য নিতে পারবো, যদি লেভেলের নিচে আসে। আইছিল, কিন্তু নিতে পারলাম না। দেখছেন, মার্কেট টাচ করে উপরে চলে গেছে। দেখি, আমাদের একদম পারফেক্ট এন্ট্রি লাগবে। লেভেল লেভেল লেভেল, হ্যাঁ নিচে আসছে। দাঁড়ান, এইখান থেকে আমরা সেপ্টেম্বর দিন একটা আপডেশন ট্রেড নিয়ে নেবো এখান থেকে। আরে রে, নিতে নিতে পড়লো কোন জায়গায়। এখানে এই লেভেল থেকে নিতে চাইছি, কারণ কি মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ড। এই লেভেল থেকে অবশ্যই বাইরে প্রেশার দিবে। তো এই লেভেলে নিলে আমাদের শিওর শর্ট ট্রেড হবে।
মার্কেটটা একদম আপ ট্রেন্ড এবং মার্কেটের নেক্সট লেভেল দাঁড়িয়েছিল এইখানে। তো ওটিসি মার্কেট সবসময় হলো ভাই ট্রেন্ডের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, ট্রেন্ডের সাথে ট্রেড নিলে এখানে প্রফিটেবল। আচ্ছা এইখানে আসছে আবার, আমরা আবার আপের জন্য ট্রেড নেব, কারণ এই লেভেলটাই স্ট্রং লেভেল মার্কেট। এইখান থেকে এই যে এই লেভেলটা, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার কথা মার্কেট, ট্রেন লাইনে ব্রেকআউট করে। সো দেখি কী রেজাল্ট আসে। এটা প্রফিট দিবেই, কারণ মার্কেটের পুরোপুরি আমি আপনাদের লজিক বোঝাই দিই। দেখেন মার্কেটটা হলো পুরোপুরি একদম আপ ট্রেন, এইখানে লেভেল আছে, এইখানে লেভেল আছে, এবং এই জায়গায় একটা লেভেল, এই জায়গায় একটা লেভেল। মার্কেট এই পয়েন্টগুলোর ব্রেকআউট করছে, তো এখান থেকে রিটেস্ট করে মার্কেটের উপরের দিকে যাওয়ার কথা। তো সেম ওই লজিক আমরা ট্রেড করছি। অ্যান্ড প্রফিট। তো আমাদের এইখানে আজকে ব্যাক টু ব্যাক 3টা প্রফিট হয়ে গেল আমাদের। এখানে যদি দেখি $39। তো যাই হোক, আমাদের $3000 পূরণ হয়ে গেছে। আমরা আবার কালকে লাইভ ট্রেডিং করবানি। এই রিফ্রেশ দিলে এরকম হয়ে যায় কে? দেখি এটা কি রেজাল্ট আসে আমাদের। ভেরিফাই টু হিউম্যান। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলতে পারেন ভাই। আজকে আমরা আর লাইভ ট্রেড করবো না, বিকেলের দিকে একটু খারাপ ছিল। তো এখন যাই হোক, আমাদের টার্গেট হিট হয়ে গেছে, এতটুকু স্টপ। তো এই যে আমাদের ফিক্স মানি ম্যানেজমেন্ট গ্রুপ আছে, এইখান থেকে ভাই যে কোনো একটা মানি ম্যানেজমেন্ট ফিক্স করেন এবং ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে ধীরে ধীরে একবার মানি ম্যানেজমেন্ট যদি শিখতে পারেন না, তাহলে আপনি এখানে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। লাভ লস আছে ভাই, এখানে সবারই লস, মানে লস লাভ চলেই, শুধু ম্যানেজমেন্টটা করতে হয়। তো কারো কোনো ডাউট আছে? হ্যালো? না ভাই, না না। আচ্ছা ভাই, তো রেকর্ডিং আমি স্টপ করে দেই। আর